জার্মান ভাষায় নাই, না এবং নেই, না মানে না না মানে না অথবা নাই, এইগুলি এই ধরনের সেন্টেন্স বলার ক্ষেত্রে দুইটা শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে নিস্ট, একটা হচ্ছে কাইনে। এখন অনেক সময় অনেক কনফিউশন থাকে যে আসলে কখন আমরা নিস্ট ব্যবহার করব, কখন আমরা কাইনে ব্যবহার করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোথায় আমরা নিস্ট ব্যবহার করব আর কোথায় আমরা কাইনে ব্যবহার করব। এই ভিডিওটা দেখার আগে সবার আগে শিখতে হবে আর্টিকেল বা উপরের লেকচারগুলি প্লেলিস্টের 1 থেকে সিরিয়াল বাই সিরিয়াল শিখলেই হচ্ছে ভালো, এবং তাহলেই হচ্ছে একটা সিরিয়াল ভাবে কেউ আগাতে পারবে। যেমন ধরেন যদি কেউ এখান থেকে শুরু করে বা পার্ট বাই পার্ট যে কোনো এক জায়গা থেকে শুরু করে, তাহলে তার শিখার ধরনটা ওই রকম হবে না। কিন্তু কেউ যদি একদম সিরিয়াল বাই সিরিয়াল আগায় যায়, তাহলে হচ্ছে সে আসলে ধরতে পারবে যে আসলে এখানে নিস্ট এবং কাইনের যে ব্যবহারটা, এটা ধরতে পারবে। যেমন নিস্ট এবং কাইনের ব্যবহার বুঝতে হলে তাকে আগে আর্টিকেল জানতে হবে, তাকে বেস্টিমটা আর্টিকেল বুঝতে হবে, বেস্টিমটা আর্টিকেল বুঝতে হবে। এর জন্য এর আগের ভিডিওগুলো তার দেখতে হবে। এখন আমরা কখন হচ্ছে কাইনে ব্যবহার করব আর কখন হচ্ছে নিস্ট ব্যবহার করব। কাইনে আমরা তখনই ব্যবহার করব যখন বেস্টিমটা আর্টিকেল থাকবে অথবা কোনো আর্টিকেল থাকবে না। এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব কাইনে। আর নিস্ট ব্যবহার করব হচ্ছে আমরা যখন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা বেস্টিমটা আর্টিকেলকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলতে যাব, তখন ব্যবহার করব আমরা নিস্ট। এখানে আমি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইছি বা বিভিন্ন উদাহরণ এখানে দেওয়া আছে। হ্যাঁ, এগুলি যদি কেউ প্র্যাকটিস করে বা পড়ে, অবশ্যই সে বুঝতে পারবে। যেমন যেখানে আমি লিখছি কাইন ব্যবহার করা হয় যখন আমরা নোমেন বেস্টিমটা আর্টিকেল মানে হচ্ছে আইন অথবা আইনে অথবা নোমেনে ওনি আর্টিকেলকে নেগেটিভ করি বা নেগিরিয়ান করি। যেমন ইসাবে আইন অটো, মানে আমার একটি অটো আছে, তাহলে আমি বলতে পারি ইসাব খাইন অটো, আমার কোনো অটো নাই। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে একটা জিনিস আমরা দেখলাম যে বেস্টিমটা আর্টিকেল মানে আইন অটো, এটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। বেস্টিমটা আর্টিকেলের আগে কাইন হয়। যেমন আবার একটা উদাহরণ দেখি, জি কাউফট আইন টাসে, জি কাউফট কাইন টাসে, এটা বেস্টিমটা আর্টিকেল, এর জন্য কাইনে হলো। তাহলে এখন কোথায় আমরা নিস্ট ব্যবহার করব? ধরেন যদি আমি কোনো ভার্বের পরে কোনো ভার্বকে নেগেটিভ করি, তখন আমরা নিস্ট ব্যবহার করব, অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা সাইট মানে সময় অথবা কোনো জায়গার জাতীয় কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, তখন আমরা নিস্ট ব্যবহার করব। এক্সাম্পল স্বরূপ ইস কমে মানে আমি আসতেছি, আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে ইস কমে নিস্ট, আমি আসবো না, আমি আসছি না। হ্যাঁ, এ আরবাইটেড, সে কাজ করছে, এ আরবাইটেড নিস্ট, সে কাজ করছে না। এখানে কোনো ওয়ে নাই এখানে কাইন ব্যবহার করার জন্য। এবং একটা মানুষ যখন ভাষা অনেকদিন যাবত জার্মান ভাষা শিখে, তার অটোমেটিক এটা চিন্তা করতে হয় না, সেটা তার অটোমেটিক বলার ক্ষেত্রে শুনতে 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 অটোমেটিক চলে আসে। সে কখনোই বলবে না ইস কমে কাইনে, মানে এটা কোনো মিনিং হয় না। হ্যাঁ, তার মানে হচ্ছে ভার্বের পরে সবসময় নিস্ট, আর বেস্টিমটা আর্টিকেলের বেস্টিম আর্টিকেল এবং ওনে আর্টিকেল থাকলে তখন কাইনে। আশা করি এই ভিডিওটা উপকারে আসবে, এবং এই এক্সারসাইজ সম্পূর্ণ পিডিএফটা যদি কেউ পড়ে এবং এক্সারসাইজ যদি করে, তাহলে অটোমেটিক তার এবং কাইনে এবং নিস্টের যে প্রবলেমটা বা যদি এরকম মাথায় আসে যে কখন নিস্ট ব্যবহার হবে কখন কাইনে হবে, এই প্র্যাকটিসগুলো যদি কেউ করে, এই গুলি যদি কেউ করে, তাহলে হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একদম সহজভাবে দুইটা রুলস, এই দুইটা রুলস মাথায় রাখলেই যথেষ্ট যে কখন কাইনে হবে কখন নিস্ট হবে। ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলির ক্ষেত্রে হচ্ছে নিস্ট, আর হচ্ছে বেস্টিমটা আর্টিকেল ওই আর্টিকেলের ক্ষেত্রে কাইনে। একদম সহজ বিষয়। যদি এরপরও কারো কোনো প্রশ্ন থাকে
তাহলে হচ্ছে সে প্রশ্ন করতে পারে। এই যে এখানে আমি রুলসটা মিনিম্যাক্স আর্স হিসেবে লিখে দিছি যে কাইনি হচ্ছে unbestimmte আর্টিকেল oder ohne আর্টিকেল, হ্যাঁ, ich habe kein Auto, আর নিশ্ট হচ্ছে verb, adjective, adverb, bestimmte আর্টিকেল নেগেটিভ করার ক্ষেত্রে নিশ্ট। আজকে এই পর্যন্ত। যদি এরপরে কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন।